রহস্য, রোমাঞ্চ, ভয়, হাসি, প্রেম, দুঃখ, সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। বিনোদনের নতুন অধ্যায়। আয় 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 ফজলুল শেখ, আয়। আজ আমি মারা জায়গা পাসনি, ধর্মের নামে ছেলে খেলা হচ্ছে। হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি বুড়ি মা কালী নাম জপ করছিল হতভাগা। জয় জয় মা, মাগো। মিথ্যে কথা বলার জায়গা পাসনি, দেব নাকি একগা? হ্যাঁ, চল ভাগ এখান থেকে। খবরদার, খবরদার নিবারণ বাগদি, নিজের এখতিয়ারের মধ্যে থাকার চেষ্টা কর। আর এক পা বাইরে রাখলে না, আল্লাহর কসম কেটে ফেলে দেবো বলে দিলাম। নমস্কার। আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ। গল্পটি শুরু করার আগে কয়েকটি কথা বলে নেওয়া দরকার। আমাদের প্রোডাকশানে এরকম কোনো গল্প বা উপস্থাপনা আমরা করিনি যেটি সম্পূর্ণ বাস্তব ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের চারপাশে প্রতিনিয়ত যা ঘটে চলেছে তারই একটি ছোট্ট নিদর্শন আমাদের আজকের উপস্থাপনা ভারতবর্ষ। আজকের গল্প পাঠে রাজ চট্টোপাধ্যায়, সূত্রধার সুপর্ণ। তাহলে চলুন শুরু করা যাক সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ। পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। পেছনের গ্রাম ঘন বাঁশবনে ঢাকা, সেখানে বিদ্যুৎ নেই, কিন্তু বাজারে আছে তিনটে চায়ের দোকান, দুটো সন্দেশের, একটা আড়ত এবং তার পেছনে একটা ইট ভাটা। রাত 9টা অবধি জোর জমাটি ভাব থাকে, তারপর সব ফাঁকা। শুধু কিছু আলো জ্বলে, আর বাঁকের মুখে আদ্যিকালের বট গাছে পেঁচার ডাকও সেই স্তব্ধতার অন্তর্গত মনে হয়। সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলার শীতে এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো আরো ধারালো। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে ডাওর, কিন্তু বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। এই অকাল দুর্যোগে দূরের মাঠে ধান কাটা হয়নি, ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিনের। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, মারামারির উপক্রম হয়। গ্রামের ঘরে কারোর সময় কাটে না, সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। ধের ধের, মাথার উপরে কোনো শালা নেই রে। কেউ নেই, কেউ নেই মাথার উপরে, যখন যা খুশি করা যায়। ধর ধর। সেই সময় এলো এক বুড়ি, থুত্থুরে কুঁজো ভিকিরি, তার রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেটে লাঠি, খয়া খরবটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন ছিল প্রকট। এই দুর্যোগে সে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল। আরে বাবা, এক কাপ চা দে তো।
ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? সে কথায় তোমাদের কাজ কি বাচ্চারা? ও বাবা, এই যে ভারী তেজি দেখছি, এই বাদলায় একেবারে তেজির টাট্টুর মতো বেরিয়ে পড়েছে, কি বলো? খবরদার অকথা কুকথা বলো না। আমি যেখান থেকেই আসি লোকের কি? ও বুড়িমা, তুমি থাকো কোথায় গো? তাই জিজ্ঞাসা করছে এরা। তোমাদের মাথায়। চায়ের দাম মিটিয়ে বুড়ি আবার রাস্তায় নামলো। লোকেরা চেঁচিয়ে উঠল যে বুড়ি নির্ঘাত মরবে। সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখের বটতলায় গেল। সেখানে গুঁড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। মঙ্গলে লাগা বাদলা শেষ পর্যন্ত ছাড়ল। আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল। আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুঁড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে, নিঃসাড়। আমার মনে হচ্ছে নিশ্চয়ই বুড়িটা মরেছে। আরে দেখছো না, নড়ছেও না, চড়ছেও না, কোনো সারা শব্দ নেই। সর্বনাশ, তাহলে শেলটু করে ছিঁড়ে খাবে যে। এই গন্ধে তো টেকা যাবে না। একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো। বুড়ির কপাল ছুঁয়ে দেখা হলো প্রচন্ড ঠান্ডা। নাড়িও দেখা হলো, কোনো স্পন্দন নেই। অতএব মরাই বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো। থানায় খবর দিয়ে কি হবে? ভাবি দেখ বিক্রি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। 5 ক্রোশ দূরে ওই থানায় খবর দিতে যাও, তারপর ওনারা আসবে রাত দুপুরে, ততক্ষণে গন্ধ ছুটবে না? আরে কবে মরেছে না মরেছে কোনো ঠিক আছে নাকি? জাগে, আরে বাদ দাও না ওসব। দেখছো না ফুলে ঢোল হয়ে আছে কেমন? বাদ দাও, ও যা হবে দেখা যাবে। তাইলে কি করবো চৌকিদারদা? কি করবে? হ্যাঁ, এক কাজ করো, নদীতে ফেলে দিয়ে এসো। ও ঠিক একটা যা হোক গতি হয়ে যাবে। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে শুকনো নদীতে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। কিন্তু হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। মাথায় টুপি পরে কেউ কেউ আরবি মন্ত্র পড়ছে। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার। বুড়ি যে মুসলমান তা আমি অকাট্য শপথ করে বলছি। আজকে ফজরে যখন নামাজ ছেড়ে আসছি তখনই তো দেখলাম বুড়ি মারা যাচ্ছিল। তখনই তো আমি ওকে স্পষ্ট কলমা পড়তে শুনেছি। হ্যাঁ, ওকে নদীতে ফেলে দিয়েছো তোমরা? এ কি কাজ করেছো? তবা তবা, কি করে করলে এটা? তা কি করে হয় আমরা বেঁচে থাকতে? অসম্ভব। আমি তো মোল্লার সাথে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। হ্যাঁ তাই তো, আমি কালকে কামাতে বসবো বলে বটতলায় এসেছিল, তখন বুড়িকে আমি স্পষ্ট বলতে শুনেছি। বুড়ি আপন মনে বলছে হরি বল হরি বল হরি বল। আরে না 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 না, তুমি ভুল শুনেছ। আমি তো যেখানে শুনেছি বুড়ি লাই লাই লাল বলেছে। হ্যাঁ, আয় 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 ফজলু শেখ, আয়। আজ আমি মনে জায়গা পাসনি। ধর্মের নামে ছেলে খেলা হচ্ছে। হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি বুড়ি মা কালী নাম জপ করছিল হতভাগা। জয় জয় মা, মাগো। মিথ্যে কথা বলার জায়গা পাসনি? দেব নাকি একটা? হ্যাঁ, চল ভাগ এখান থেকে। খবরদার, খবরদার নিবারণ বাগদি, নিজের এখতিয়ারের মধ্যে থাকার চেষ্টা কর। আর এক পা বাইরে রাখলে না
আল্লাহর কসম কেটে ফেলে দেবো বলে দিলাম। বচসা বেড়ে গেল, তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলতে থাকলো। একদল লোক বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো। গ্রাম থেকে অনেক লোক মারাত্মক অস্ত্র শস্ত্র হাতে দৌড়ে আসতে থাকলো। মুসলিম ভাই সকল আমার, জিহাদ জিহাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। জয় মা কালী, জগন্নিধনে অবতীর্ণ হও মা। জয় মা কালী, জয় মা কালী কি জয়। জয় মা কালী। বিপন্ন আইন রক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার, সে এবার পর্যায়ক্রমে পাগলের মতো দুদিকে একবার করে পিঠে লাঠি ঠুকতে শুরু করলো। সাবধান, খবরদার। তার লাঠি শব্দে যেন সমস্ত উন্মত্ততা কাঁপতে থাকলো। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বুড়ির মড়াটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকের সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, চৌকিদার হা করে দেখছে। তারপর বুড়ি উঠল, উঠে দুদিকের ভিড় দুটোকে দেখল। মুখটা বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। বুড়িমা, তুমি মরনি? ওরা মর, তোদের যত গোষ্ঠী মরুক। এই যে বুড়ি, তুমি কি হিন্দু না মুসলমান? তোদের মাথা খেয়েছিস মেয়েছেরা, দেখতে পাচ্ছিস না? ওরা নরক থেকে না, ওরা শকুন থেকে না। আমি কি তা দেখতে পাচ্ছি না? চোখ গেল না, যাদের পালা। সেই ভীতিকর চিৎকার ও অভিশাপের পর সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। সমস্ত বিদ্বেষ ভুলে ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় এই সামান্য বৃদ্ধা সমস্ত ধর্ম, জাতি আর বিবাদকে তুচ্ছ করে এক চরম উপহাসের প্রতীক হয়ে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। শুনলেন ভারতবর্ষ, রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ, গল্প পাঠে রাজ চট্টোপাধ্যায়, গল্পের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ বুড়ির ভূমিকায় রিথার, জগার চরিত্রে প্রীতম, চৌকিদার এবং ফজলু শেখের ভূমিকায় সুদীপ্ত, মোল্লা সাহেবের চরিত্রে সিদ্ধার্থ, ভট্টাচার্য মশাই পার্থপ্রতিম ভট্টাচার্য, নিবারণ বাগদি সুজয় সেনগুপ্ত, করিম ফারাজি অরিত্র রয়, নকরিনাবিতের ভূমিকায় আবহ সঙ্গীত এবং সমগ্র পরিচালনায় আমি সুপর্ণ, সমবেত কণ্ঠে সুমন, সিদ্ধার্থ, প্রীতম এবং সুপর্ণ। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ। আগামী সপ্তাহে আবার একটি অন্য ধরনের উপস্থাপনা নিয়ে হাজির হবে কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট। আজকের মতন শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।